এখানে আমি মুরগির মাংসর কিমা নিয়েছি 2 কাপ। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা, পুদিনা পাতা আছে এখানে অল্প, ধনে পাতা একটু বেশি দিলাম। ধনে পাতাটাই বেশি দেবেন, পুদিনা পাতাটা কম দেবেন। তো কাঁচামরিচ দিয়েছি কুচি করে, এখানে 5টি কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিব এখানে আদা পেস্ট 1 চামচ আর রসুনের পেস্ট 1/2 চামচ। মরিচের গুঁড়ো দিব, এটা আপনারা ঝাল যেমন খান 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর গরমের মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে 1/2 চামচ। লবণ দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু বেশি। পেঁয়াজটাকে একটু তুলে নেব, যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, সেজন্য ভালো করে মেখে নেব। আমি কিন্তু এখানে ব্রেড ক্রাম্ব দেব, কিন্তু এখন না, ভালো করে মাখানোর পরে কেমন নরম হলো সেটা বুঝে দেব। আর ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে কাবাব একটু ঝাল খেতে ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি ঝাল দিয়েছি। মাখা হয়ে গিয়েছে, এখানে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, সাদা অংশটা রেখে দিলাম, পরে লাগবে সেজন্য আমি সাদা অংশটা সরিয়ে রেখে দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব, এটা আন্দাজ মতো দিয়ে নেবেন, দেখবেন যে কেমন নরম হয় সেটা বুঝে ব্রেড ক্রাম্বটা দিবেন। ব্রেড ক্রাম্বটা দিলে বেশি ভালো হয়। আর বিস্কিটের গুঁড়ো দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি লাগবে এই, আর একটু লাগবে, আমি আর একটু দিয়ে নিলাম। ভালো করে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে দেখবেন লবণ কেমন হলো সেটা বুঝে দেবেন, আমি সামান্য একটু দিয়েছি আবার। এখন আমি মাখা হয়ে গিয়েছে, গোল গোল করে নিব, একটু হালকা টিপে টিপে নেবেন, তাহলে এটা সেট হবে ভালো। আমি হাতে কিন্তু একটু তেল মেখে নিয়েছি। সাইজটা আপনারা যেমন বড় পছন্দ করেন সেরকম দেবেন। আমি এরকম বড় বড় করে বানিয়ে নিচ্ছি, সবগুলো আমি এভাবে করে নেব। হয়ে গেল সবগুলো বানানো, এখন ভাজতে চলে যাব। তো চলুন ভাজতে চলে যাই। চুলা আমি আগেই তেল বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। এখন এখানে ডিমের যে সাদা অংশ তার মধ্যে গড়িয়ে নিলাম, দেখুন আমি তিনটি করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে আছে। এক পিঠ যখন একটু লাল হয়ে আসবে তারপর আমি উল্টিয়ে দেব। এখন উল্টিয়ে দেব, যখন একটু লাল হয়ে আসছে তখন কিন্তু আমি মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি, তা না হলে উপরটা শুধু কালো হয়ে যাবে, বেশি ডিপ হয়ে যাবে কালারটা, আর ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকবে। সেজন্য মিডিয়াম টু একটু লাল হয়ে আসলেই মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেবেন। তো হয়ে গিয়েছে দেখুন, এরকম করে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। হয়ে গেল আমার মুরগির মাংসের জালি কাবাব। মুরগির মাংসের জালি কাবাব কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা তৈরি করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখুন। আশা করি আপনাদের ভালো লেগেছে, এভাবে একবার তৈরি করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন। তো পরের ভিডিও তো অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খোদা হাফেজ।